হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পরীক্ষায় কমন আসার মতো অনেকগুলো কোশ্চেন আলোচনা করব। এবছর কততম স্বাধীনতা দিবস উদযাপন করলো ভারত? তাহলে এবছর কততম স্বাধীনতা দিবস? ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হলো। প্যারিস অলিম্পিক 2024-এ পদক তালিকায় ভারতের স্থান কত? প্যারিস অলিম্পিক 2024-এ পদক তালিকায় ভারতের স্থান ৭১। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত তারিখে, কোন সালে? 19শে সেপ্টেম্বর 1960 সালে। নিচের কোন বইটি সলমন রুশদি দ্বারা রচিত নয়? সলমন রুশদি দ্বারা রচিত নয় কোন বইটি? অ্যান এরিয়া অফ ডার্কনেস। এটি কার রচনা? ভিএস নাইপাল। অ্যান ইরা অফ ডার্কনেস কিন্তু শশী থারুর, এটি ভিএস নাইপাল। বাকি সবগুলি সলমন রুশদি। তাহলে অ্যান এরিয়া অফ ডার্কনেস কিন্তু ভিএস নাইপাল, আর অ্যান ইরা অফ ডার্কনেস শশী থারুর। বাকি তিনটি কিন্তু সলমন রুশদি। মিডনাইট চিলড্রেন, দ্য স্যাটানিক ভার্সেস অ্যান্ড সেম। প্রায় 600 বছর পরিত্যক্ত থাকার পর কোন বছর সাঁচি আবিষ্কৃত হয়েছিল? সাঁচি অশোক দ্বারা নির্মিত। সাঁচি আবিষ্কৃত হয়েছিল 1818 সালে, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। কোন কোন দেশের মধ্যে 10ম মিত্রশক্তি যৌথ সেনামহড়া পরিচালিত হচ্ছে? মিত্রশক্তি বলা মানে আমি বলেছিলাম, মিত্রশক্তি মানে শ্রীলঙ্কা, মৈত্রী মানে ইন্ডিয়া ও থাইল্যান্ড, আর সম্প্রীতি মানে ইন্ডিয়া ও বাংলাদেশ। তাহলে মিত্রশক্তি মানে ইন্ডিয়া, ভারত ও শ্রীলঙ্কা। এগুলো ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে হয়েছিল, তাই গুলিয়ে না ফেলে সবসময় মাথায় রাখো, মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা, মৈত্রী ভারত ও থাইল্যান্ড, সম্প্রীতি ভারত ও বাংলাদেশ। আমি সামরিক মহড়াগুলো আবার শেষে আলোচনা করে নিচ্ছি, যাতে করে তোমাদের রিভিশন হয়ে যায়। আমি কিছুদিন আগে একটা ক্লাসে করিয়েছিলাম সব সামরিক মহড়া, এগুলো একদম মাথায় রাখা খুবই দরকার। তারপর দেখো, 75 গ্রেট রিভলিউশনারিজ অফ ইন্ডিয়া শিরোনামে বই লিখলেন কে? 75 নামটা মাথায় রাখো, ভীম সিং। বইটি লিখেছেন ভীম সিং। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এর নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইডির নতুন ডিরেক্টর এখন আছেন কে? রাহুল নবীন। চীনের ড্যাশ হলো বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট জলপথ? তাহলে চীনের ড্যাশ হলো বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট জলপথ। চীনের কোন খালটি? গ্র্যান্ড কানাল। ইকতা প্রথা কে প্রবর্তন করেন? ইকতা প্রথা, এটা স্ট্র্যাটেজিকে সবার জানা উচিত। ইকতা প্রবর্তন করেন ইলতুৎমিশ। সুলতানি আমলে ইকতা বলতে কী বোঝাতো? সুলতানি আমলে ইকতা বলতে বোঝাতো কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। সঠিক উত্তর অপশান সি, ভূমি রাজস্ব অনুদান। এটা মাথায় রাখবে, কখনো কখনো এটা কোশ্চেন পরীক্ষায় দিয়ে দেয়। রৌপ্য মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন? টঙ্কা ও জিতল প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। মুঘল সম্রাট বাবর কোন ভাষায় তুজুক-ই বাবরি লিখেছিলেন? নিজের আত্মজীবনী নিজেই লিখেছিলেন, বাবর ও জাহাঙ্গীর। এটাও পরীক্ষায় আসে। কোন ভাষায় লিখেছিলেন? তুর্কি ভাষায় লিখেছিলেন, তুজুক-ই বাবরি। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? যেটি গুজরাটে অবস্থিত। লোথাল, ধোলাভিরা গুজরাটে অবস্থিত।
কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল অনেক পরে, কিন্তু তাও এটাকে বলা হয় সবচেয়ে পুরনো সভ্যতা। এটি আবিষ্কৃত হয়েছিল 1974 সালে। মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? কি আবিষ্কর্তা? যা ফ্রাঁসোয়া জারিজ। এটি বোলান নদীর তীরে অবস্থিত। মেহেরগড় সভ্যতা আবিষ্কারক কে? আচ্ছা, এই কোশ্চেনটাও আছে। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? আবিষ্কার করেছিলেন যা ফ্রাঁসোয়া জারিজ। হরপ্পা দয়ারাম সাহানি, মহেঞ্জোদড়ো রাখাল দাস ব্যানার্জি, 1921-1922। মহেঞ্জোদড়োর আবিষ্কারক সালটাও তো বলে দিলাম, মহেঞ্জোদড়ো 1922 সালে, হরপ্পা 1921 সালে। আর.ডি. ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দুটো সেম নাম। হরপ্পা দয়ারাম সাহানি। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। তাহলে সর্বনিম্ন কোনটি? গ্রাম পঞ্চায়েত, গ্রাম লেভেলে এটা। পৌরসভা সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তি ন্যূনতম বয়স কত হতে হবে? গ্রাম বা পৌরসভায় নিযুক্ত হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স 21 বছর হতে হবে। 18 বছর বয়স কিন্তু ভোটদান। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধানকে অনুসরণ করে? সংবিধান সংশোধন পদ্ধতি, যেটা 368 নম্বর ধারায় আছে। দক্ষিণ আফ্রিকার সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকার সংবিধানকে অনুসরণ করে। ভারতের মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসেবে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? মূল সংবিধানে, তারপর অনেকগুলি ভাষা যোগ করা হয়েছে। মূল সংবিধানে 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আচ্ছা, এবার কিছু আমরা ওয়ানলাইনার কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ানলাইনার রিভিশন করে নেব। পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কবে? 1 সেপ্টেম্বর। জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় কবে? 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় 5 সেপ্টেম্বর। আন্তর্জাতিক কিন্তু 5 অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? 8 সেপ্টেম্বর। গুরুত্বপূর্ণ এটা। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় 10ই সেপ্টেম্বর। এবছরের থিম কি? চেঞ্জিং দ্য ন্যারেটিভ অন সুইসাইড। আচ্ছা, তারপরে হিন্দি দিবস পালন করা হয় কবে? হিন্দি দিবস পালন করা হয় 14ই সেপ্টেম্বর। হিন্দি দিবস পালন করা হয় 14ই সেপ্টেম্বর। এবার দেখো আমরা বিভিন্ন মহড়ার নাম আর সামরিক মহড়া এবং অংশগ্রহণকারী দেশ সেটা একটু আলোচনা করে নেব। কিছু দিয়েছি আমি এখানে। সূর্যকিরণ ভারত ও নেপালের মধ্যে হয়। সম্প্রীতি ভারত ও বাংলাদেশ। হ্যান্ড ইন হ্যান্ড ভারত ও চীনের মধ্যে হয়। যুদ্ধ অভ্যাস ভারত ও আমেরিকার মধ্যে। তাহলে যুদ্ধ অভ্যাস এটা হয় ভারত ও আমেরিকার মধ্যে। সম্প্রীতি ভারত ও বাংলাদেশ। মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা, যেটা একটু আগে বললাম মিত্রশক্তি, কোশ্চেনটা করলাম। মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা। মৈত্রী কিন্তু ভারত ও থাইল্যান্ড। বাস এই তিনটা মাথায় রেখে এই তিনটা গুলিয়ে ফেলার চান্স থাকে। বজ্রপ্রহর ভারত ও আমেরিকা। হারিমু শক্তি ভারত ও মালয়েশিয়া পরীক্ষায় আসে। গুরুদা শক্তি ভারত ও ইন্দোনেশিয়া। ভিয়েতনাম ভিনব্যাক্স ভারত ও ভিয়েতনাম। ইমব্যাক্স ভারত ও মায়ানমার, ইন্ডিয়া মায়ানমার। মৈত্রী ভারত ও থাইল্যান্ড একটু আগে বললাম। আল নাগা ভারত ও ওমান। ইকুইভ্যারিন ভারত ও মালদ্বীপ, এটাও আসে পরীক্ষাতে। ইন্দ্র ভারত ও রাশিয়া। তাহলে এগুলো আসে পরীক্ষাতে, গুরুত্বপূর্ণ খুবই, পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে মৈত্রী ভারত ও থাইল্যান্ড, মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা, সম্প্রীতি ভারত ও বাংলাদেশ। এবার কিছু স্ট্র্যাটেজিকে বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম এবং আলোচ্য বিষয়, এটাও পরীক্ষায় চলে আসে একটা কোশ্চেন। আরও শেষে কারেন্ট অ্যাফেয়ার্স অনেক রেখেছি। হেমাটোলজি রক্ত সংক্রান্ত বিদ্যা। মাইকোলজি ছত্রাক সংক্রান্ত অধ্যয়ন। ভাইরোলজি ভাইরাস সংক্রান্ত অধ্যয়ন। অঙ্কোলজি ক্যান্সার সংক্রান্ত অধ্যয়ন, গুরুত্বপূর্ণ। পেমোলজি বা পোমোলজি ফল সংক্রান্ত অধ্যয়ন। জিওলজি পৃথিবী সম্পর্কিত অধ্যয়নকে জিওলজি বলে। অ্যারোলজি বলে বায়ুমণ্ডল সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় স্টাডি অফ। এন্টোমোলজি কীটপতঙ্গ। কসমোলজি বিশ্ব ব্রহ্মাণ্ড।
অ্যাস্ট্রোলজি জ্যোতিষবিদ্যা, জেনেটিক্স বংশগতি। এখানে মাথায় রাখবে কসমোলজি, অ্যাস্ট্রোলজি, জিওলজি, এই তিনটা গুরুত্বপূর্ণ, এগুলো গুলিয়ে ফেলে। ইকোলজি বাস্তু ও পরিবেশ, জুওলজি প্রাণীবিদ্যা, মরফোলজি অঙ্গ সংস্থানগত বিদ্যা, অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি মাথায় রাখো, নিউরোলজি স্নায়ুতন্ত্র, ডার্মাটোলজি চর্ম, আর্কিওলজি প্রত্নতত্ত্ব বিদ্যা, প্রত্নতত্ত্ব, অ্যানথ্রোপোলজি নৃতত্ত্ব, মাইক্রোবায়োলজি অণুজীব সংক্রান্ত স্টাডি অধ্যয়ন, সাইকোলজি মনোবিজ্ঞান, সাইকোলজি মনোবিজ্ঞান, সাইটোলজি কোষ সেল সংক্রান্ত স্টাডি, বোটানি উদ্ভিদবিদ্যা, বোটানি কিন্তু উদ্ভিদবিদ্যা, মেট্রোলজি ওজন ও পরিমাপ, অস্টিওলজি অস্থি সংক্রান্ত বিদ্যা, রেডিওলজি তেজস্ক্রিয়তা সংক্রান্ত বিদ্যা, সোসিওলজি মানব সমাজ সংক্রান্ত, টক্সিলজি বিষ সংক্রান্ত, ব্যাকটেরিওলজি ব্যাকটেরিয়া সংক্রান্ত বা ব্যাকটেরিয়া সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় ব্যাকটেরিওলজি। অটোলজি কান ও শ্রবণ অটোলজি। অপটোলজি কিন্তু দৃষ্টি সংক্রান্ত স্টাডি, নেফ্রোলজি বৃক্ক বা কিডনি নেফ্রন বা নেফ্রোলজি, মায়োলজি পেশি সংক্রান্ত পেশি, হেপাটোলজি যকৃৎ সংক্রান্ত স্টাডি, অডন্টোলজি দাঁত সংক্রান্ত। তাহলে ওটো কান ও শ্রবণ, অডন্ট কিন্তু দাঁত, কার্ডিওলজি হৃৎপিণ্ড হার্ট, অ্যাগ্রোলজি কৃষি, ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস, মেটেওরোলজি আবহাওয়া, সেরিকালচার রেশম চাষ সম্পর্কিত বা রেশম চাষ সেরিকালচার, মাছ চাষ পিসিকালচার, ঠিক আছে, রেশম চাষ মাছ চাষ এগুলো গুরুত্বপূর্ণ খুবই, পরীক্ষায় আসে, সেরিকালচার পিসিকালচার। আচ্ছা, পিসিকালচার মাছ চাষ, এপিকালচার মৌমাছি প্রতিপালনকে বলা হয় এপিকালচার, হর্টিকালচার বাগান ও উদ্যান প্রতিপালনকে বলা হয়, অ্যারোনটিক্স বিমান সংক্রান্ত বিদ্যা, ইঞ্জিনিয়ারিং যন্ত্রবিদ্যা, ফেনোটিক্স উচ্চারণ বা শব্দ সংক্রান্ত বিদ্যা, ফোনেটিক্স উচ্চারণ বা শব্দ সংক্রান্ত বিদ্যা। আবার কিছু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আবার অনলাইনে রিভিশন করে নিব। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? মনোজ পন্থ। ইন্ডিয়ান এয়ারফোর্সের ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? এয়ার মার্শাল তেজিন্দর সিং। বিহারের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অমৃত লাল মিনা। ঝাড়খণ্ডের প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে কমিউনিটি হেলথ অফিসার পদে নিযুক্ত হয়েছেন কে? আমির মাহাতো। প্রথম ট্রান্সজেন্ডার আমির মাহাতো। হু দ্বারা ঘোষিত কুষ্ঠরোগ নির্মূলকারী প্রথম দেশ হলো কি? কোন দেশটি? জর্ডান। স্টেট ফুড সেফটি ইন্ডেক্স 2024 পুনরায় শীর্ষস্থান অর্জন করল কে? কেরালা। টাইম অ্যান্ড স্ট্যাটিস্টা ওয়ার্ল্ড বেস্ট কোম্পানিজ 2024 তালিকায় শীর্ষে রয়েছে কে? অ্যাপেল। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? তৃতীয়। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024 ভারতের স্থান তৃতীয়। প্যারিস প্যারা অলিম্পিকে 2024 প্যারাঅলিম্পিক 2024 মহিলাদের 200 মিটার দৌড়ের T35 বিভাগে দ্বিতীয় পদক পেয়েছেন কে? প্রীতি পাল। মাথায় রাখবে এখানে নামটার সঙ্গে কোন খেলার সঙ্গে যুক্ত সেটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রীতি পাল দৌড়ের সঙ্গে গুরুত্বপূর্ণ যুক্ত, কোন খেলার সঙ্গে যুক্ত সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 পুরুষদের ডিসকাস থ্রোতে F56 ইভেন্টে রূপোর পদক জিতেছেন কে? যোগেশ কাঠুনিয়া। তাহলে যোগেশ কাঠুনিয়া কিসের সঙ্গে যুক্ত? ডিসকাস থ্রো F56। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 সোনার পদক জিতলেন কে? জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল। তাহলে সুমিত আন্তিল কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাভলিন থ্রো। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায়? লন্ডনের লর্ডসে। বিশ্ব ওজন দিবস পালন করা হয় কোন তারিখে? 16ই সেপ্টেম্বর। এবছরের থিম কি? মন্ট্রিল প্রোটোকল অ্যাডভান্সিং ক্লাইমেট অ্যাকশান। এখানে একটা কোশ্চেন বলে রাখি, তাহলে মন্ট্রিল প্রোটোকল কিসের সঙ্গে যুক্ত? ওজন দিবসের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয় কবে? 21শে সেপ্টেম্বর। এবছরের থিম কি?
কাল্টিভেটিং এ কালচার অফ পিস। বিশ্ব গন্ডার দিবস পালন করা হয় কবে? 22শে সেপ্টেম্বর। আন্তর্জাতিক ইশারা বা সংকেত দিবস ভাষা দিবস পালন করা হয় কবে? 23শে সেপ্টেম্বর। এবছরের থিম কি? সাইন আপ ফর সাইন ল্যাঙ্গুয়েজ রাইটস। সাইন ল্যাঙ্গুয়েজ মানে সংকেত ভাষা দিবস। বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কবে? এটা 27শে সেপ্টেম্বর। এবছরের থিম কি? ট্যুরিজম অ্যান্ড পিস। আমাদের জাতীয় পর্যটন দিবস কিন্তু 25শে জানুয়ারি। বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় 28শে সেপ্টেম্বর। এবছরের থিম কি? ব্রেকিং র্যাবিস বাউন্ডারিজ। বিশ্ব হৃৎপিণ্ড দিবস পালন করা হয় 29শে সেপ্টেম্বর। এবছরের থিম কি? ইউজ হার্ট ফর অ্যাকশান। আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয় কবে? 30শে সেপ্টেম্বর। এবছরের থিম কি? ট্রান্সলেশন অ্যান্ড আর্ট ওর্থ প্রোটেক্টিং। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 শিরোপা জিতলেন কে? ধ্রুবী প্যাটেল। মাথায় রাখবে, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড এটা। 2025 অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে কিরণ রাওয়ের কোন সিনেমা? লাপতা লেডিস। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রচুরবার নিউজে আসছে এটা। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 শিরোপা জিতলেন কে? গুজরাটের 19 বছর বয়সী রিয়া সিংহ। তাহলে মিস ইউনিভার্স ইন্ডিয়া রিয়া সিংহ, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড ধ্রুবী প্যাটেল। 2024 সালের 32তম একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ওড়িশার সাঁতারুকে প্রত্যাশা রায়। একলব্য পুরস্কার। বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে কে? আমাদের ভারত। ক্লিন এয়ার সার্ভে 2024 এর শীর্ষস্থানে রয়েছে সুরাট শহর। লিঙ্কেডইন গ্লোবাল MBA র্যাঙ্কিং 2024-এ নেটওয়ার্কিংয়ের জন্য প্রথম স্থানে রয়েছে কে? IIFT। বেস্ট কান্ট্রিজ র্যাঙ্কিং 2024-এ শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড। বেস্ট কান্ট্রিজ র্যাঙ্কিং 2024-এ শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড। তাহলে ক্লিন এয়ার সার্ভেতে সুরাট, গুজরাটের সুরাট শহর। ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 অনুষ্ঠিত হবে কোথায়? বিহারের রাজগীরে। মোহনবাগানকে পরাজিত করে প্রথমবার ডুরান্ড কাপ টাইটেল জিতল কে? নর্থ ইস্ট ইউনাইটেড FC ফুটবল ক্লাব। নর্থ ইস্ট ইউনাইটেড FC। 2024 প্যারিস প্যারাঅলিম্পিকে ব্যাডমিন্টনে স্বর্ণপদক জিতেছেন কে? নীতেশ কুমার। প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ পুরুষদের হাই জাম্প T47 ইভেন্টে নিশাদ কুমার রূপোর পদক জিতেছেন। তাহলে নিশাদ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? হাই জাম্প। ব্যাডমিন্টনে স্বর্ণপদক জিতেছেন কিন্তু নীতেশ কুমার ব্যাডমিন্টন। 2024 প্যারিস প্যারাঅলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতেছেন নবদীপ সিং জ্যাভলিন থ্রোতে প্যারিস প্যারাঅলিম্পিক। 2024 প্যারিস প্যারাঅলিম্পিকে মহিলাদের 200 মিটার দৌড়ের T12 ইভেন্টে ব্রোঞ্জের পদক জিতেছেন সিমরান শর্মা। তাহলে দৌড়ের সঙ্গে যুক্ত। প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ ভারত মোট 29টি পদক জিতেছে, যার মধ্যে 7টি সোনা, 9টি রূপো, 13টি ব্রোঞ্জ। তাহলে ভারতের র্যাঙ্ক কত? প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ পদক তালিকায় ভারতের স্থান 18। প্রথম স্থানে রয়েছে চীন। এটা মাথায় রাখার চেষ্টা করবে। ভারত তাহলে 29টি পদক জিতে 18তম র্যাঙ্ক। আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় কবে? 20শে জুলাই। পাই অ্যাপ্রক্সিমেশন ডে পালন করা হয় কবে? 22শে জুলাই। ভারতে ইনকাম ট্যাক্স দিবস পালন করা হয় কবে? 24শে জুলাই। কার্গিল বিজয় দিবস পালন করা হয় কবে? 26শে জুলাই। আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কবে? 29শে জুলাই। এবছরের থিম হলো কি? কল ফর অ্যাকশান। বাঘ দিবস 29শে জুলাই। প্রতিবন্ধীদের জন্য পূর্ব ভারতের প্রথম ইউনিভার্সিটি চালু করা হবে কোথায়? ঝাড়খণ্ডের রাঁচিতে। 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। 25শে জুন কিন্তু সংবিধান হত্যা দিবস। কোশ্চেনটা মাথায় রাখবে। সবে সিদ্ধান্ত নিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। বিদ্যালয়ের কাছাকাছি উচ্চ ক্যাফিনযুক্ত এনার্জি ড্রিঙ্কস বিক্রি ব্যান করল কোন রাজ্য সরকার? মহারাষ্ট্র। বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দিরের দ্বিতীয় দফার নির্মাণ কাজ শুরু হলো কোথায়? বিহারে। গ্লোবাল ইন্ডিয়া AI সামিট
2024 আয়োজিত হলো কোথায়? নিউ দিল্লিতে। এটা কিন্তু এখন প্রচুর রিসেন্ট খুব নিউজে আসছে, বিহারে বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির। থার্ড ইউনাইটেড নেশনস কনফারেন্স অন আফগানিস্তান অনুষ্ঠিত হলো কোথায়? কাতারের দোহাতে। ইন্টারন্যাশনাল টয় ফেয়ার আয়োজিত হবে কোথায়? দিল্লির প্রগতি ময়দানে। 46 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সেশন হোস্ট করলো কি? ভারত। 46 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সেশন। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছে জিষ্ণু দেব বর্মা। ইউপিএসসি নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কিন্তু প্রীতি সুদান, গুরুত্বপূর্ণ খুবই। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? সিপি রাধাকৃষ্ণান। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন শিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসেবে নিযুক্ত হলেন ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কি? বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী। এলআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইওর পদে নিযুক্ত হয়েছেন সিদ্ধার্থ মোহান্তি।